মহাশয় প্রশ্নদাতা, তো বাবা আমি তো ডায়াবেটিক্সের রুগী আরও জানি না, আমি মহামূর্খ, অত লেখাপড়া জানি না। আপনারা যে সুন্দর করে এত সুন্দরভাবে যে লিখে দিয়েছেন, আমার চোখেও একটু কম দেখি, পারি না। আবার দ্বিতীয়তে মূর্খ তো, এত উচ্চারণ আমি করতে পারি না। তার মধ্য দিয়েও যতটুকু পারছি তিলক ব্যবহারের কথা। ত্রিলোক আজকাল আমাদের জল তিলক ধারণ করে অনেকে, তবে জল তিলক কার জন্য, কখন প্রয়োজন? আপদ ধর্ম চিনেন তো? হ্যাঁ, কি আপদ ধর্ম চিনেন? যদি তিলক আমার নাই থাকে, আমার কিনতে যেতে হবে, কিন্তু এখন আহ্নিক সারতে হবে, তখন শুধু জল তিলক নয়, তখনও তুলসী বৃক্ষের নিচের মাটি দ্বারাও তিলক রচনা করা যায়। তুলসী না হোক, রাজপথের মাটি দ্বারাও তিলক রচনা করা যায়। কেন? রাজপথে ওই পথ দিয়ে কত সাধুগুরু বৈষ্ণব কৃপা করে হেঁটে যায়, যেন ওই ভক্তের চরণ ধরে আমার ললাটে লাগালে পরে মহাপ্রভুর কৃপা যেন আমার প্রতি বর্ষিত। আর যখন আপনি প্লেনে যাচ্ছেন, আপনি নৌকায় যাচ্ছেন, এখন আপনার তিলকও নেই, মাটিও নেই, তখন আপনি জল তিলক ধারণ করতে পারেন। রাধে রাধে। তাছাড়া দীক্ষিত ব্যক্তি আহ্নিক করতে হলে, সন্ধ্যাহ্নিক করতে হলে তিলক ধারণ করা একান্ত বৈধ। আমাদের মধ্যে অনেক মতপথ বেরিয়েছে, তারা বলে তিলক খারাপ কথার সাথে তুলনা করে এবং তুলসী বৃক্ষ বাড়ি রাখে না। অনেকের গুরুদেব বলছে তুলসী বৃক্ষ রাখবি না, তুলসী গাছে জল দেওয়া যাবে না, ভোগে তুলসী দেওয়া যাবে না। যারা এ ধরনের কথা বলে এরা আদতেও কলির চেলা, এরা কোনো সৎ গুরু নয় এবং কোনো মত পথের সঠিক আচার্য নয়। ওরা আচার্য, ওরা আচার্য নয়, আচার্য। যদি হঠাৎ করে একটা জিনিস দেখেন, বলে কি একটা আশ্চর্য জিনিস দেখলাম, তো ওরা হচ্ছে আশ্চর্য। কিন্তু আচার্য কাকে? যার আচরণ বিধি ভালো করে, যিনি নিজের স্বধর্মকে রক্ষা করে নিজের জীবন বলি দেয়, এই বিশ্ব জগতে তিনি আচার্য হয়। তো আজকে এই তিলক রচনার কথা, এই তিলকের উপরে আরো ত্রিলোক, স্বর্গমত্ত পাতাল। এই মানব দেহটাও তিনটা খণ্ডে খণ্ডিত, স্বর্গ, মত্ত, পাতাল। কোথায়? স্বর্গ। একটু যখন প্রশ্নটা করেছে, একটু কঠিন প্রশ্ন, এখান থেকে আজকে দেখছি কিছু ভক্ত প্রাণ লোক এসেছে, একটা তত্ত্ব কথা বলে যায়, একেবারে ছোট্ট একটা কথা বলে যায়। ছোট্ট না, এটা গভীরতা বেশি। স্বর্গ কোথায়? সুখ যেথায়। সুখ কোথায়? পিতৃসত্তা ধারণ করে যেথায়। মস্তকে যখন পিতৃসত্তা থাকে, নিম্নগতি যত সময় না হয়, তখন আনন্দ, শক্তি, শান্তি সব থাকে, সুখ থাকে। কি বাবা, থাকে কি না? আর যখন মৈথুনে এই সত্তা যখন নির্মদ গতি হয়, তখন এই পাতালে যখন প্রবেশ করে, তখন আনন্দ, হ্যাঁ কি সব শেষ না? কি বাবা, সব শেষ কিনা? তাহলে এখানে বলছি, এই ত্রিলোককে চিনতে হলে এই তিলক ধারণ করতে হয়। তিলক ধারণ করে কোথায়? দ্বাদশ জায়গায়। দ্বাদশ জায়গা কি? এই দেহটা বৃন্দাবন ধাম। তাহলে এই দেহটা যদি বৃন্দাবন হয়, এই বৃন্দাবনে পরমাত্মা রূপে কৃষ্ণ আছে সেটাই, আর দ্বাদশ রাখালের রূপে আমার গোবিন্দ সখাদের নিয়ে এই দেহ নিত্য বৃন্দাবন ধামে গোচরণে খেলা খেলা। এবার বছরে এইভাবে কোনো কথা বলতে পারি নাই, আর চাইও না। তবে আজকে যেন এই প্রশ্নটার উপরে আমার কেন যেন এই কথাটা বলার খুব ইচ্ছা জাগলেন। এই যে যে তত্ত্বটা, কথাটা ছোট কিন্তু ভাবটা কি বাবা গভীর নয়? এই তত্ত্বটা কি সত্যিকারের ছোট্ট না বড়? বড় তো। তাহলে তিলক ধারণ করিলে দ্বাদশ গোপাল দ্বাদশ ফোঁটায় জাগ্রত যে হয়, তুলসীর মালায় ভক্তি দেবী ভক্তি পাওয়া যায়।
জননী তুলসী তারে ভালোবাসা চাই। তুলসী ভালোবাসিলে গোবিন্দ কৃপা হবে, মিথ্যা ভেব না সবাই। আজকে ভগবান আসেন, ভগবানের ডাকেন। কেমন করে ডাকছে? ভাগবত বক্তা মহানামৃত ব্রহ্মচারীকে প্রশ্ন করলেন, কই গো তোমার ভগবান ডাকছে, আমরা তো শুনিতে পাই না। তুমি যে বলিলে ভগবানে ডাকিছে, আমরা তো শুনিতে পাই না। প্রশ্ন করতে বললেন, আমরা শুনতে পাচ্ছি না, কই ভগবান ডাকছে? বলছে কানে পেতে শোনো, ওই তো ভগবান ডাকছে। বলছে তোমার কথা শুনতে পাচ্ছি, আমি ভগবানের ডাক তো শুনতে পাচ্ছি না। বলছে তুমি শুনবে কেমন করে? আজও ভগবান আদ্যাবধি সেই লীলা করে গোড়ারায়। কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সব কথা গ্রহণতে থাকে না। এই ভাগবতে লেখা হয় দাপর যুগে, আরো যদি বলি সত্য যুগে ছিল। শ্রীমদ্ ভগবত গীতা কিন্তু দাপর যুগের নয়। গীতার মধ্যে গীতা জ্ঞান ইহা পৃথিবীর সৃষ্টির আগে রয়। এই গীতা জ্ঞান ছিল, যেমন গীতায় তাহার প্রমাণ দিল। ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি তোমাকে এই গুচ্ছ গীতা জ্ঞান বলিতেছি, তুমি শ্রবণে করো। এই গানে পূর্বে আমি বলিয়াছিলাম সূর্যকে, সূর্য বলিয়াছিল সাপুত্র মনুকে, মনু বলিয়াছিলেন ইক্ষাকুকে, ইক্ষাকু বলিয়াছিলেন রাজঋষিগণকে। কালক্রমে সেই জগ নষ্ট প্রায়, আমি আবার পুনর্বার তোমার মধ্যে প্রতিষ্ঠা করিতেছি। অর্জুন তখন জিজ্ঞাসা করে, কৃষ্ণ দয়াময়, তোমার আগে যদি সূর্যের শিখালে কেমন বলো হে আমায়। অর্জুন প্রশ্ন করছে, দাঁড়াও কৃষ্ণ, তোমার জন্ম আগে না সূর্যের জন্ম আগে? যদি তোমার আগে সূর্য জন্মগ্রহণ করে থাকে, তাহলে কি করে তুমি এই যোগ তত্ত্ব সূর্যকে শেখালে? কি গীতায় আছে কিনা? ভগবান বললেন, অর্জুন তুমি ভুলে গেছো, তুমি তো জীব, আমি ঈশ্বর, এজন্য বহুবার জন্মে আছি। তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। অর্জুন আমি ঈশ্বর, আমার সব মনে আছে, ভূত ভবিষ্যৎ সব আমি জানি, আমি দেখি, আমি বুঝি। তুমি জীব, তুমি এক আঙুলের এই পাশেও কিছু জানো না। রাধে রাধে। একটা টিনের বেড়া কতটুকু পাতলা, পাতলা না? তার ওই পাশে কি হচ্ছে আমরা দেখতে পারি। আর ভগবান না পারে এমন কোনো জায়গা আছে যে না দেখে? কি দেখে কিনা? তাহলে এখানে কি বললেন? বহুবার জন্মে আছি তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। মানে আমি জানি, আমার একটা জানা আছে। তা বলছে কি, তাহলে গীতার মীমাংসায় কি পাওয়া যায়? সূর্যের জন্ম পৃথিবীর জন্মের আগে হয়। তাহলে সত্য যুগে গীতা জ্ঞান ছিল, সেই জ্ঞানীকে যেমন একটা বস্তু প্যাকেটে ছিল, একটা গুদামে ছিল, ওখান থেকে আর একজনের প্রয়োজন, তাকে একজন এনে অর্পণ করলো। এখন কি বস্তুটা কি এখানে খালি এতে কিংবা শ্যান্ডিয়ার বস্তু না ট্যাকেরাটের বস্তু ছিল? হ্যাঁ, খালিয়ার
বসে যারা দেখেছে, সেন্দিয়ায় বসে যারা দেখেছে, ওরা ভাববে কি এইখানের বস্তু, আর যে বইয়ে এনেছে সে জানে যে বাল এই জায়গার না অন্য জায়গা। রাধে রাধে। কায়দা আছে সনাতন ধর্মে, কায়দা আছে না? সনাতন ধর্মে বুঝতে হলে কায়দা আছে বাবা, সাধনা করে বুঝতে হয়। এইবার কি করেছি, মহানামজি বললেন